গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। আমাদের চলার পথে আমরা দেখি গাড়ি ঘোড়া, সাইকেল, রিক্সা, কল কারখানা, লোহা লক্কর, এ যেন আমাদের জীবনের বাস্তবতার সঙ্গে মিশে থাকা নানান দিক, নানান মেশিনস। তো এরও ঈশ্বর রয়েছে, এবং ঈশ্বর থাকা মানেটা হচ্ছে যে কার পুজো, কিভাবে পুজো, কি বৃত্তান্ত, এবং কমন যে তারিখটা সেটা হচ্ছে 17ই সেপ্টেম্বর। কখনো কখনো ক্ষেত্র বিশেষে বা লিপিয়ার থাকলে হয়তো 18 তারিখ হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে একেবারে ভাদ্র মাসের শেষ ভাগে এসে 17ই সেপ্টেম্বর মানেই হচ্ছে বিশ্বকর্মা পুজো। আজ সেখান থেকে শুরু করব, তারপরে তো আছে আমাদের পিতৃপক্ষ ইত্যাদি। এবং এই বিষয়ে মানে আমার মনে হয় যে এখনো পর্যন্ত টিভি অনুষ্ঠান অন ডেট কেউ করেননি, ভারতে কেউ করেননি, কিন্তু করতে পারেন যিনি, হি ইজ এ গ্রেট গোপাল ভট্টাচার্য। গোপালদা, ওয়েলকাম। হ্যাঁ, বিশ্বকর্মা কিন্তু পৌরাণিক দেবতা, খুব নতুন দেবতা নয়। যেমন লোকাচারে পরবর্তীকালে আমরা মা মনসা, শীতলা, সন্তোষী মা, এগুলো লোকাচারে পরবর্তীকালে পেয়েছি। এগুলো কিন্তু বৈদিক বা বেদে বর্ণিত দেবতা কোনো নয়। আচ্ছা, হ্যাঁ, যদি বেদের বয়সকাল ধরি, বালগঙ্গাধর তিলকের যে আর্কিটেক্ট হোম ইন দ্য বেদাস যে গ্রন্থ আছে, সেই গ্রন্থ অনুযায়ী যদি আমরা বর্তমানে আমাদের যে বেদের বয়স ধরি, সেটার বয়স হচ্ছে প্রায় ৬৫০০ বছরেরও বেশি। বাপ! তো সেই ৬৫০০ বছর আগে যখন বেদ লেখা হয়েছিল, তখন কিন্তু ভগবান ঋগ্বেদে 10 জায়গায় ভগবান বিশ্বকর্মার কথা কিন্তু সেখানে বর্ণনা করা হয়েছে। এবং ভগবান বিশ্বকর্মাকে বলা হয়েছে যে ডিভাইন আর্কিটেক্ট। যদি ইংলিশে যদি ছোট্ট কথায় ভগবান বিশ্বকর্মা সম্পর্কে বলতে হয়, তাহলে কথাটা হচ্ছে ডিভাইন আর্কিটেক্ট। আর্কিটেক্ট অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে, ঘর বাড়ি, যিনি প্রথম দেখিয়েছেন, শিল্প যিনি প্রথম তৈরি করেছেন, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। এছাড়া দেবতাদের যত রকম অস্ত্র, ভোলানাথের ত্রিশূল, নারায়ণের সুদর্শন চক্র, যত রকম ভগবানের যত রকম ওয়েপন্স, এমনকি ঋষি অগস্ত্যের যে হাড়, সেখান থেকে যে ইন্দ্রের যে বজ্র তৈরি হয়েছিল, সেই বজ্র তৈরি করেছিলেন ভগবান বিশ্বকর্মা। তো যত রকম ওয়েপেন, সেই যত রকম ওয়েপেন সব বিশ্বকর্মার তৈরি। তো বিশ্বকর্মা পুজো কোনো নতুন নয়, এটা বহু বৈদিক যুগের পুজো। ডিভাইন আর্কিটেক্ট এবং যারা শিল্প করে, যারা ব্যবসা করে ছোট ছোট ব্যবসায়ী, সে আপনি যে ব্যবসায়ী করুন না কেন, যারা ব্যবসা করে, আপনারা তো লক্ষ্মী গণেশের পুজো করেন অনেকে, যারা শিল্পর সঙ্গে যুক্ত, যারা কি বলে কনস্ট্রাকশন, প্রমোটিং, সে রঙের দোকান হোক, হার্ডওয়্যার হোক, যন্ত্রপাতি হোক, যাই হোক, বা যারা এমনিও খাদ্যদ্রব্যেরও ব্যবসা করেন, বিভিন্ন, তাদের প্রত্যেকেরই বিশ্বকর্মা পুজোর দিন কিছু জিনিস মেনে চললে আপনার ব্যবসায় শত্রুতা কমতে বাধ্য, আপনার ব্যবসায় উন্নতি হতে বাধ্য। তো সেই জন্য আমাদের শাস্ত্রে পরিষ্কার নিয়ম বলে দেওয়া আছে যে ভাদ্র মাসের সংক্রান্তিতে, যখন সিংহ রাশি এবং কন্যা রাশি, সিংহ রাশি থেকে যেদিন সূর্য কন্যা রাশিতে যাবে, সেই দিনেই বিশ্বকর্মা পুজো হবে। আচ্ছা, সূর্য মানে রবি প্রত্যেক মাসে একটা করে রাশিতে থাকে। যেই দিন সে সিংহ রাশিটাকে ছেড়ে দিয়ে কন্যা রাশিতে ঢুকবে, সেই দিনই হবে বিশ্বকর্মা পুজো। অর্থাৎ সেই সোজা ভাষায়, সেই জন্য এটা আমাদের মনে রাখার সুবিধা হচ্ছে যে ভাদ্রপদ মাসের একদম সংক্রান্তি যে তিথি, মানে
কালকে হচ্ছে ভাদ্র মাসের হ্যাঁ, শেষ, সেই দিনকেই বিশ্বকর্মা পুজো করা হয়। তো আমি আসবো আলোচনা বিশ্বকর্মা পুজো নিয়ে। আর একটা ফোন আছে, একটু দেখে নিচ্ছি গোপালদা। হ্যালো, হ্যালো নমস্কার। দাদা, আপনাকে নমস্কার। গোপাল দাকেও আমার নমস্কার। দাদা, আমি তো আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন। বলুন। হ্যাঁ, আর একটা কথা বলি দাদা, আমার দাদার ছেলে গিয়ে খুব উপকৃত ওনার কাছে। উনি হচ্ছে সেন্ট্রালে চাকরি পেয়েছে আমার দাদার ছেলে। সেন্ট্রাল মানে কোথায়? কেন্দ্রীয় সরকার? রেলে চাকরি পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে? হ্যাঁ হ্যাঁ ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার। খুব ভালো। এর থেকে ভালো কি হতে পারে? একটু মেয়ের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 28 মে 2003। 28 মে 2003। সময় সকাল 6টা 20। সকাল 6টা বেজে 20। কোথায় জন্মস্থান? কোচবিহারে। কোচবিহার। 1 মিনিট, কোচবিহার প্লেসটা চেঞ্জ করে দিতে হবে। মেয়ের নাম কি বললেন? সপ্তপর্ণা কর্মকার। সপ্তপর্ণা কর্মকার। 22 বছর বয়স, যেটা পাচ্ছি জন্মবার এটা বুধবার তো? হ্যাঁ হ্যাঁ দাদা। মিথুন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণে জন্ম। এই হচ্ছে হরোস্কোপ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন মৃগশিরা নক্ষত্রে, রবি রোহিণী নক্ষত্রে, বুধ ভরণী নক্ষত্র আছে। যাই হোক, নক্ষত্রগুলো পরে বলছি, আমি একটু রাশি চক্রটা দেখি। প্রথম কথা হচ্ছে দেখুন, লগ্নে শনি। লগ্নে শনি থাকলে সব কাজ দেরিতে হবে। চাকরি বলুন, বিয়ে থাই বলুন, যাদেরই লগ্নে শনি থাকে তাদের কোনো কাজ টাইম মতো হতে যায় না। বিয়েও দেখা যায় 29-এর পর, চাকরিও দেখা যায় 30-এর পর। এই যে ডিলে করায় যে কোনো ব্যাপারে লগ্নে শনি থাকলে ডিলে হবেই। আচ্ছা, কি বলে, দ্বিতীয় স্থানে বৃহস্পতি তুঙ্গে রয়েছে, এটা অত্যন্ত ভালো। অর্থস্থান হচ্ছে দ্বিতীয় ভাব। এখানে বৃহস্পতির মতো গ্রহ মঙ্গলের বিপরীতে বসে রয়েছে, কুজ্জীব যোগ তৈরি করেছে। তো ওর হায়ার এডুকেশন করতে পারে পরবর্তীকালে। হ্যাঁ দাদা, করছে, ও এমএ করছে। কি করছে? এমএ ভূগোলে? হ্যাঁ হ্যাঁ দাদা। বৃহস্পতি মানেই ভূগোল, মঙ্গল বুধ মানে ইঞ্জিনিয়ারিং, রবি বুধ শুক্র মানে ডাক্তার। এগুলো আমাদের অ্যাস্ট্রোলজিতে একদম পিন পয়েন্ট প্রেডিকশনের ক্ষেত্রে এই রুলসগুলো একদম অপরিহার্য। তো কি জানতে চাইছেন? দাদা, ও কি নিজে পায়ে দাঁড়াতে পারবে? হ্যাঁ, 100% পারবে, কারণ ওর দ্বিতীয় বৃহস্পতি এক্সল্টেড, মঙ্গল তাকে দেখছে, এটা সুন্দর একটা কুজ্জীব যোগ তৈরি করেছে। সুতরাং এটা ভালো। খালি একটা দেখুন, জিওগ্রাফি নিয়ে যখন পড়ছে তখন তার একটাই থাকবে যে আমি যেন একটা স্কুলের টিচার বা পিএইচডি করলে বা কলেজের প্রফেসর হতে পারি। এই তো পিএইচডি করতে পারবেন, সেটাই। হ্যাঁ, সেটাই বলছি, পিএইচডি করুক। কেন, এই তো লগ্নে শনি, সব কাজে দেরি হবে। কিন্তু একটা ব্যাপার দেখুন, সরকারি চাকরি পেতে গেলে, ভালো গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে রবিকে জন্মছকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। জন্মছকে যদি রবি যদি স্ট্রং না থাকে, দারিদ্র দোষ তৈরি হয়, গ্রহণ দোষ তৈরি হয়, তখন কিন্তু সরকারি চাকরির প্রচুর পরীক্ষা দেওয়া হয়, কিন্তু 1-2 নম্বরের জন্য দেখা যায় ক্লিক করতে চায় না বা হতে চায় না। এর যেমন দ্বিতীয় স্থানটা ভালো রয়েছে, তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে জীবনে আর্থিক অনটন বা আর্থিক কষ্ট হয়তো কোনোদিন ভোগ করতে হবে না। যেখানে বিয়ে হবে, বড় পয়সাওয়ালা ঘরের হবে, আর্থিক সঙ্গতি সম্পর্ক হবে, মানে আর্থিক দিক থেকে খুব প্রতিপত্তিশালী হবে। কিন্তু আপনার মেয়ের জন্মছকে রবি রাহুর গ্রহণ দোষ রয়েছে। রবি এবং রাহুটা দেখুন একসঙ্গে বৃষ রাশির ঘরে বসে রয়েছে। এটা ভালো নয়, একেবারেই ভালো না। যদি সরকারি চাকরি পেতে হয়, যদি পিএইচডি করতে হয়, এই রবি রাহুর গ্রহণ দোষটাকে ঠিক অবশ্যই করতে হবে, নচেত কিন্তু সফলতা দেবে না। আর 7.5 চলছে এখন মেষ রাশির। হ্যাঁ, 7.5 বছর, 7 বছর এখনো আছে 7.5। তো এই দুটো জায়গাকে ঠিক করুন, তাহলে দেখবেন ও জীবনে ভালো চাকরি বাকরিও পাবে, খুব উন্নতিও করতে পারবে। যেমন কিনা পিএইচডিও করতে পারবে। এই ইয়েতে রেলে চাকরি পেয়েছে ওর দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেহেতু সাবজেক্টটা আমাদের বিশ্বকর্মা, তো বিশ্বকর্মার কোনো এক বরপুত্রের আবেদন একটু আপনার কাছে নিবেদন করছি। সোশ্যাল নেটওয়ার্কে তাদের রিকোয়েস্ট তো আসে। গোবিন্দ কর্মকার জলপাইগুড়ি থেকে তার পুত্রের ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছি। তার ডেট অফ বার্থ হচ্ছে কি 10/9/2006। 10/9/2006। সময় হচ্ছে কি 12:45 PM। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মানে আমার যে ফেসবুক চ্যানেল পেজ রয়েছে, এবং অনেকে তো এখানে ফোন পায় না, বেশিরভাগই পায় না। হ্যাঁ, কারণ প্রচুর মানুষ চেষ্টা করে, এই সময় কয়েক হাজার মানুষ চেষ্টা করছে ফোন পাওয়ার জন্য। এবার 25 মিনিটের অনুষ্ঠান, 2-3টা ফোন নিতে নিতে বলতেই অনুষ্ঠান শেষ। তো সেই জন্য যারা অনুষ্ঠান পান না ফোনে, তারা আপনার আমার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটার নাম গোপাল ভট্টাচার্য মন্ত্রা।
ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবেন। সেখানে কমেন্টসে লিখলে আমি এই মঙ্গলবার বুধবারের যে অনুষ্ঠানগুলো আছে সেখানে অল্প অল্প করে জানাবো। বলুন। 12ই সেপ্টেম্বর 2006, 10 সেপ্টেম্বর 2006। হ্যাঁ, 10 সেপ্টেম্বর 2006, 12:45 হ্যাঁ, দুপুরবেলা। হ্যাঁ, জন্মস্থানের জলপাইগুড়ি। আচ্ছা, বেশ। আচ্ছা, ছেলেটি এবার জয়েন্ট দিয়েছে, এই রেজাল্ট বেরিয়েছে, নাম উঠেছে। আচ্ছা, জয়েন্টের মানে র্যাঙ্ক করেছে। হ্যাঁ, এই যে সম্প্রতি যেটা বেরিয়েছে, আপনি তো জয়েন্ট নিয়ে অনেক কথা বলেওছেন আমাদের অনুষ্ঠানে। তো কি নিয়ে পড়বে? কারণ বিশ্বকর্মার ব্যাপার যখন চলছে, ইফ ইট ইজ সিভিল দেন সিভিল, ও কোর ইঞ্জিনিয়ারিংটা পড়তে চাইছে, কি করবে? এখন ইঞ্জিনিয়ারিংয়ে তো অনেকগুলো পার্ট আছে, কিন্তু জন্মছক যেটা ইন্ডিকেট করে সেই ইঞ্জিনিয়ারিংটাকে নিয়ে যদি পড়া যায় তাহলে কিন্তু সে জীবনে চট করে চাকরি পায়, তাড়াতাড়ি সফলতা পায়। ঠিক। মনে করুন আপনি জন্মছকে যদি দেখা যায় যে গ্রহগত অবস্থানগুলো ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে ফেভারেবল, সেটা যদি পড়া যেতে পারে তাহলে সে তাড়াতাড়ি পায়। এখন এখানে দেখি কি বলছে ছকটা, মানে সোজা 7টা প্রশ্ন যে ওনার ছেলে জয়েন্টে র্যাঙ্ক করেছে এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছে, সেটা কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে ওর পক্ষে ফেভারেবল হবে বা সৌভাগ্যদায়ক হবে সেটা জানতে চাই। রবিবার জন্মবার, ধনু লগ্ন মীন রাশি, জন্ম নক্ষত্র রেবতী নক্ষত্র দেবগণ। হ্যাঁ, তো এইটা হচ্ছে হরোস্কোপ। এখন মঙ্গল বুধের সঙ্গে, দেখুন মঙ্গল বুধের সঙ্গে যদি কেতু যদি থাকে, হ্যাঁ, মঙ্গল বুধ একসঙ্গে রয়েছে, লগ্ন এইটা, জন্ম রাশি কি বলে মীন রাশি, গ্রহণ দোষও একটু রয়েছে। মঙ্গল বুধ কেতু যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে বলা যায় তার সাধারণত ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ে এবং রেলওয়ে সেক্টরে চাকরির জন্য যদি সে পরবর্তীকালে যে চেষ্টা করে তাহলে তার পক্ষে সব থেকে ভালো হবে। আমি 100% মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু যদি মঙ্গল বুধের সঙ্গে শুক্র থাকতো তাহলে আমি বলতাম সিভিল পড়ান, বা মঙ্গল বুধের সঙ্গে যদি চন্দ্র থাকতো তাহলে বলতাম সিভিল পড়ান। গোবিন্দবাবু, কোর ইঞ্জিনিয়ারিং আপনি বলেছেন, কিন্তু সিভিল নয়, কোর ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল পার্টটা ওর চার্টে বেশি প্রমিনেন্ট, ভালো দেখাচ্ছে। গোপালদা সেটা কিন্তু পড়তে বলেছেন। আচ্ছা গোপালদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং তার ওই যে বললাম চণ্ডীতেই বলছে, সপ্তশতী চণ্ডী, যেটা আমাদের মহালয়ের দিনে সকালবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে আমরা শুনি, চণ্ডীতেই বলছে যে ভগবান বিশ্বকর্মা মা দুর্গাকে কুঠার দিয়েছিলেন। তো বিশ্বকর্মার দেখুন, আমি যারা কালকে ব্যবসা বাণিজ্য বা ব্যবসার সঙ্গে যুক্ত, বিশ্বকর্মার প্রণাম মন্ত্রই দেখুন কত সুন্দর বলছে, শিল্পাচার্য নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর সব থেকে পাওয়ারফুল মন্ত্র ভগবান বিশ্বকর্মাকে পুজো করার ক্ষেত্রে। শিল্পাচার্য নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতাম, শিল্পের যিনি আচার্য, ব্যবসার যিনি আচার্য, শিল্পাচার্য নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায়, আমার সমস্ত বিঘ্ন দূর করো। ব্যবসায় বিঘ্ন দূর কীভাবে হয়? ব্যবসায় ধার যদি বেড়ে যায় তখন প্রচুর বিঘ্ন চলে আসে, পাওনাদারদের প্রচুর টাকার চাপ থাকে। ব্যবসায় যদি শত্রুতা খুব হয় তখন ব্যবসায় চাপ আসে। তো সেই জন্য বিশ্বকর্মার পুজো করলে ব্যবসার অগ্রগতি হয়, ভালো করে মন থেকে পুজো করলে, সুন্দরভাবে পুজো করলে। শিল্পাচার্য নমস্তুভ্যং নানালঙ্কার ভূষিতাম মম বিঘ্ন বিনাশায় কল্যাণং কুরুমে সদা। এটা হচ্ছে বিশ্বকর্মার একটা প্রণাম মন্ত্র। আর একটা হচ্ছে আয়ুর যশ বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি। বিশ্বকর্মার আর একটা শক্তিশালী মন্ত্র। আয়ুর অনেক মন্ত্র আছে, এই দুটো মন্ত্র সব থেকে শক্তিশালী। আমি যে প্রথমটা বললাম আর একটা বলছি, আয়ুর যশ বলং দেহি, আমাকে আয়ু দাও, আমাকে যশ দাও, আমাকে বল দাও। আয়ুর যশ বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি। এই ইন্ডাস্ট্রিতে ঢুকছে, হ্যাঁ ইন্ডাস্ট্রিতে ঢুকছে। শিল্পে আমার মতিস যেন সুন্দর থাকে। আমি যদি ব্যবসা করি, সেই ব্যবসাটা যদি আমার যদি মন যদি সেই ব্যবসার প্রতি না থাকে, আমি ব্যবসা করছি আর উল্টোপাল্টার দিকে আমি টাকা খরচ করে উড়িয়ে বেড়াচ্ছি। শিল্পাং দেহি শুভংমতি ধনং দেহি যশ দেহি, আমাকে ধন দাও, অর্থ দাও, যশ দাও। ব্যবসা কিসে চলে? রেপুটেশনে চলে। কয়েকশো বছর ধরে বিজনেস করছে কিছু কোম্পানি, তারা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে মানুষ তাদের রেপুটেশনের কারণে। সেটা ব্যবসায় দরকার হচ্ছে রেপুটেশন।
আপনার যদি সম্মান থাকে আপনার ব্যবসা চলবে, আর সম্মান যদি ব্যবসায় যদি হারিয়ে যায় তাহলে আপনার ব্যবসা বেশি দিন চলবে না। তো সেই জন্য বলছে আয়ুর যশ বলং দেহি শিল্প দেহি শুভাংমতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মণ প্রসিদমে। এই দুটো হচ্ছে বিশ্বকর্মা। বোধা আপনার না এই যে ফান্ডা বা এই যে কারিকুলামগুলো, এগুলো রেয়ার অফ দ্য রেয়ারেস্ট দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো হয়টা কি, এগুলো তো জেনারেলাইজ করা যায় না, বা আমরা কোন একটা মন্দিরে গিয়েও কেউ এটা পড়ে শোনাবে না, বা তার তথ্য কেউ দেখাবে না। এটা কিন্তু আপনার অনুষ্ঠান করতে বসলে এগুলো কিন্তু প্রাপ্তি, ডেফিনেট করেই বলবো। একটা ফোন আছে, একটু দেখে নি। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থটা বলুন। 24/12/1996। 24/12/1996। হ্যাঁ, সময় রাত্রি 2:30। রাত্রি 2:30। কোথায় জন্মস্থান? আমার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার মঙ্গলকোট থানায়। তোমার নাম কি? সুমিত্রা দাস। কি নাম? স্নিগ্ধা? সুমিত্রা দাস। আচ্ছা, তোমার জন্মবার জানো? রাশি লগ্ন জানো? না না, জানি না। মঙ্গলবার জন্মবার, তুলা লগ্ন, বৃষ রাশি, 29 বছর বয়স হয়ে গেছে, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। কি বলে, কোনো লগ্নে কোনো গ্রহ নেই। দ্বিতীয় শুক্র, তৃতীয় রবি বুধ বৃহস্পতি, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে কোনো গ্রহ নেই, শনি কেতু একসঙ্গে, মঙ্গল রাহু একসঙ্গে। বাবা, সাধু সর্প দোষ, ছন্নচারা দোষ, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, কেমদ্রুম দোষ, চার্টে দোষই দোষ। বাবা, চার্টে দোষই দোষ। তাহলে চার্ট যদি, একটা চার্ট যদি দোষই দোষ, এতগুলো দোষ থাকে, তাহলে তার জীবন হবে বিষময়। সেই প্রবলেম, একই প্রবলেম। দেখুন, জিজ্ঞাসা করুন, পড়াশোনা করেছে, চাকরি বাকরি কিছুই নেই। কি কতদূর পড়াশোনা করেছেন? আমি মাস্টার ডিগ্রি করেছি। চাকরি বাকরির জায়গা একটু শূন্যতা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই ফোন করলাম। ওই ব্যাস, হয়ে গেল, এক কথায় কথা শেষ। হ্যাঁ, বললাম তো। কি জানতে চাইছো বলো? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার কিছু বিশেষ হতে চাইবে না। হ্যাঁ, তার থেকে একটা কাজ করো, বিয়ে করে দাও, আর পাশাপাশি টিউশন করাও। আর কি বলে, বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, বললাম, আপনি এটা জমিয়ে দিয়েছেন। বলে দিলাম, বিয়ে হবে, কেরিয়ার কিছু হবে। এটা চমৎকার বললেন গোপাল। গোপাল ক্যাজুয়ালি বলে, এই চাকরি বাকরির জায়গা খুব দুর্বল, তুমি বিয়ে করে নাও। বিয়ে করে নাও, টিউশন করছেন, ব্যবসা করতে পারো। টিউশন করছেন কিছু? না না, এই টিউশন করতে বলেছেন, বিয়েটা উনি বলেছেন করে ফেলেছেন, টিউশন কিছু করতে বলেছেন, এই টিউশনটা করা শুরু করুন। ঠিক আছে? আচ্ছা, আর কিছু জানতে চাইছো? না, কিছু জানতে চাই। বুঝে গেছি। আচ্ছা, আমি একটুখানি, ব্যাপার হচ্ছে, দেখুন, এমএ করলেই যে সরকারি চাকরি হবে কোনো কথা নেই। আরে এমএ বিএড করে বসে রয়েছে লাখ লাখ ছেলে মেয়ে, চাকরি আর হচ্ছে না। তো চাকরি করতে গেলে জন্মছকে তো সেই স্ট্রেংথ থাকতে হবে, যোগ থাকতে হবে। অ্যাবসলিউটলি। একে প্রতিকার দিলেও চাকরি হবে না কোনোদিন। ধরুন ব্যারিস্টারি পাস করেছে বিলেত থেকে, লোকটা তোতলা, জীবনে কোনোদিন কোর্টে যেতে পারবে? সেই হচ্ছে ব্যাপার, জন্মছক হচ্ছে তাই। আচ্ছা, আমি একটুখানি বলি যে মেনলি এই টাইম স্প্যানটা তো খুব ছোট, দুর্গাপুজো অবধি। অনলাইন প্রেডিকশনটা কিন্তু হচ্ছেই। 21 সেপ্টেম্বর সানডে মহালয়া, অনলাইন প্রেডিকশন। না, 21 সেপ্টেম্বর মহালয়ার দিন আমার বাড়িতে বিরাট পুজো রয়েছে। না, আমি সেটা বলছি, 21 সেপ্টেম্বর সানডে মহালয়া, সেদিনকে কিন্তু ওনার বাড়িতে উৎসব, পুজো। অনলাইন প্রেডিকশনটা কিন্তু তারপরের থেকে রেগুলার কোর্সে উনি আপ টু দুর্গাপুজো বা দুর্গাপুজোর ওই ফেসটাতে করবেন। ফোন নাম্বার হচ্ছে 8584038638। দক্ষিণ কলকাতায় নিয়মিত বসেন গড়িয়াহাট চারমাথা ক্রসিং যশোদা ভবনে প্রত্যেক সপ্তাহে। ফোন নাম্বার হচ্ছে 9007935831। যাচ্ছে দেখুন তলায়। বারাসাত ডাকবাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে। চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8584038640। দুর্গাপুর বেনাচিতি প্রতি সপ্তাহে বসেন। ফোন নাম্বার হচ্ছে 9748749041। বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বার হচ্ছে 8584038631। চেম্বারগুলো কি, যেমন মেদিনীপুরে 17ই অক্টোবর নেক্সট বসছেন। বহরমপুরে
বসছেন উনি 19শে অক্টোবর। গৌহাটিতে তিনি যাচ্ছেন 21শে অক্টোবর। বর্ধমানে তিনি যাচ্ছেন 23শে সেপ্টেম্বর। শিলিগুড়িতে 25শে সেপ্টেম্বর। কৃষ্ণনগরে 26শে সেপ্টেম্বর। হলদিয়াতে তিনি যাচ্ছেন 2রা নভেম্বর। আগরতলায় যাচ্ছেন 4ঠা নভেম্বর। দিল্লিতে 6th নভেম্বর। ব্যাঙ্গালোরে 7th নভেম্বর। কোচবিহারে 8th অফ অক্টোবর। শিলচরে 10ই অক্টোবর। মালদাতে 12ই অক্টোবর। পুরুলিয়াতে 14ই অক্টোবর। তো এই হচ্ছে কি মোটামুটি তার যেটা প্রোগ্রামগুলো রয়েছে, অনেক আগে থেকেই বুকিং করবেন। যেহেতু 21শে সেপ্টেম্বর মহালয়া পড়েছে, মহালয়া এবং সেদিনকে আপনার বাড়িতে উৎসব না, উৎসব না, মানে এইটা হচ্ছে গ্রহদোষের পুজো। তার কারণ হচ্ছে মহালয়া অমাবস্যাটার এবার বিরাট। এইবারে ওইখান থেকে একটু ছুঁয়ে যান দাদা, কারণ টাইম শেষ হয়ে গেলে আর আমাদের জানা হবে না যে তার বৈশিষ্ট্যটা। পিতৃ না, আমি একটু মহালয়া সম্পর্কে বলে নিই। মহালয়াটা আমাদের বাড়িতে মেনলি পুজোটা হচ্ছে গ্রহগত দোষের পুজো। যেহেতু এইটা রবিবার দিনকে এবারে মহালয়া পড়েছে, আর রবিবার দিন সূর্যগ্রহণ আছে রাত্রে। রবির দিনে রবির গ্রহণ, এটা ভেরি ভাইটাল। অমাবস্যার দিনে সূর্যগ্রহণ এবং রবিবার পড়েছে। মা শারদার একটা কথা আছে, যা হয় না কপাল গুণে না, তাই হয় ক্ষণের গুণে। ক্ষণ বা তিথির একটা মাহাত্ম রয়েছে। এই যে অনেকেরই তো এই যে চাকরি হচ্ছে না, কারোর বিয়ে হচ্ছে না, কারোর সন্তান হচ্ছে না, কারোর শারীরিক জায়গার সমস্যা, ব্যবসার জঘন্য অবস্থা। এখন তো চারিদিকে একটা ডামাডোল পরিস্থিতি, ভীষণ ডামাডোল। আইটি সেক্টরে প্রচুর কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। এবং এই যে টাটা কোম্পানির মতন কোম্পানি, ট্যারিফের মতো, টিসিএস, মানে এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে, তার মধ্যে ট্যারিফ চাপানো হচ্ছে। তার মধ্যে ট্যারিফ সময়টা খুবই প্রবলেমেটিক। চাকরি নেই, ব্যবসা সেরকম নেই। তো গ্রহগত জায়গাগুলোকে পুজো করার, আপনাকে ভালো থাকতে গেলে না আপনার যে দোষগুলো আছে সেগুলোকে ঠিক করতে হবে। এবং আমি নিজেই মহালয়া অমাবস্যার দিনে বসিয়ে বসে সবাইকে পুজোগুলো করাই। 30 ধরনের পুজো হয় আমাদের ওখানে, বিভিন্ন গ্রহ দোষ। তো সেই জন্য মহালয়া যারা পুজো দিতে চাইছেন তারা 9007935831, যারা ইতিমধ্যে আমাকে দেখিয়েছেন কিন্তু পুজো হয়নি, এসে পুজো করাননি বা অনলাইনেও পুজো দেননি, তারা 9007935831 অবশ্যই যোগাযোগ করুন। আর এই না সময় নেই মানে হচ্ছে পুজোতে দেওয়া। আর এই দুর্গাপুজো পর্যন্ত এই যে দক্ষিণাবর্ত শঙ্খ, দেখুন এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখলে বা ব্যবসার জায়গায় রাখলে না প্রচুর শ্রীবৃদ্ধি দেয়, বাড়ির বাস্তুদোষ কাটে। দেখুন শঙ্খিনী বাড়িতে রাখতে নেই, কাটা কাটা শাক। কাটা কাটা শাক যদি বাড়িতে থাকে আজই সেটা জলে দিয়ে দিন বা কোনো মন্দিরে দিয়ে দিন। এই দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে রাখুন, এটা এখন উপহার হিসেবে দেওয়া হচ্ছে দুর্গাপুজো পর্যন্ত। এবং তার সঙ্গে এই যে কামধেনুটা, এই কামধেনুটাও কিন্তু উপহার হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে দুর্গাপুজো পর্যন্ত, এটা দেওয়া হবে। আর যেটা নিয়ে বলছিলাম বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজো যা করবেন করবেন, একটা হলুদ কাপড়ের মধ্যে গোলমরিচ যারা ব্যবসা করেন তারা শুনুন, গোলমরিচ শত্রুতা নাশ করে। তো একটা হলুদ কাপড়ের মধ্যে গোলমরিচ দেবেন কয়েকটা, কিছুটা, একটা কাঠের টুকরো দেবেন, যদি চন্দন কাঠের টুকরো পান ভালো, নাহলে বেল কাঠের টুকরো, বেশ, হলুদ অর্থাৎ গোটা হলুদ, কড়ি এবং সাদা সর্ষে এবং কর্পূর, গোটা কর্পূর, এই দিয়ে হলুদ কাপড়ে ভালো করে বেঁধে বিশ্বকর্মার পায়ে ছুঁয়ে, আপনারা কারখানা হোক, ব্যবসার জায়গা হোক, যে জায়গা হোক, এগুলো তো পুরুষরা করবে না, বাড়ির মহিলাদেরই করে দিতে হবে। করে সেইখানে টাঙিয়ে দেবেন মেন যে জায়গায়। এতে ব্যবসা শত্রুতা নাশ হবে বিশ্বকর্মা পুজোর দিন। কি বললাম, গোলমরিচ, কাঠের টুকরো, লোহার টুকরো, হলুদ, গোটা হলুদ, সাদা সর্ষে, এইগুলোকে নিয়ে একটা হলুদ কাপড়ে মুড়ে ভগবান বিশ্বকর্মা যে মন্ত্রগুলো বললাম দিয়ে যদি ব্যবসার স্থানে ঝুলিয়ে রাখা যায়, ব্যবসার যে একদম যেটা মেন যে ডোর, সেই দরজার মাথার উপরে যদি ঝুলিয়ে রাখা যায়, তাহলে ব্যবসাতে অগ্রগতি হয়, ব্যবসায় অনেক বাধা বিপত্তি কাটে, দোকানে কাস্টমার বাড়ে। এবং 1 বছর পরে বিশ্বকর্মা পুজোর আগের দিন এটাকে খুলে বিসর্জন দিয়ে কোনো জায়গায় ফেলে আবার নতুন করে এটাকে করতে হবে, কি বলে, আবার করতে হবে। চমৎকার বললেন গোপালদা, এবং এটা গোপালদার পক্ষেই সম্ভব। আসলে আমি খুব মুগ্ধ হয়ে পরপর শুনি, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়াটা বড় মন খারাপের ব্যাপার। হাউএভার আবার পিতৃপক্ষ নিয়ে কালকে আমি বলবো, কালকে তিনি 12টার সময় বলবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। গোপালদা আপনার নমস্কার নেবেন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন
প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।